وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورضوان من الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই মোবারক দ্বীনি পরিবেশে আল্লাহ আমাদের শরীক হবার যে সুযোগ তৌফিক দান করেছেন তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, গতকাল আলোচনা চলতেছিল জীবনের উদ্দেশ্যকে কখনো ভুলে না যাওয়া, কারণ যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ, আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ এই মানুষটাই হলো আসল ব্যর্থ। এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটা ধরেই ব্যর্থ, কারণ সে তার জীবনের উদ্দেশ্যেই ব্যর্থ। জীবনের উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন সেই মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ এই মানুষটাই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, তার জীবনটা উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ এই মানুষটা তার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। এই কথার পরে গতকাল অনেক লম্বা সময় কথা হয়েছিল। আজ আলোচনার অংশ হলো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কুরআন ও হাদিসের ভিতরে আল্লাহ দান করছেন। অতএব আমাদের করণীয় কুরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। সম্পর্ক নিবিড় করার অর্থ কি? যে সম্পর্ক নিবিড় করার দুইটা স্তর। প্রথম স্তর, যেটা সবার দ্বারা সম্ভব না, তবে এটা প্রথম স্তর। সেই স্তরটা হলো
যে কোরআন ও হাদিসে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন, ওই কোরআন ও হাদিসের সাথে আমার সম্পর্ককে এতটা নিবিড় করব যে আমি কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ হয়ে যাব। কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানি হওয়ার চেষ্টা করব। এটা প্রথম স্তর। বাকি এই স্তরে সবাই ওঠা সম্ভব না, আর আল্লাহ এটা চান না। কারণ সবাই যদি কোরআন হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ হয়, তাহলে দুনিয়ার নিজাম চলবে কেমনে? দুনিয়ার নিজাম চলতে হলে এখানে সব লাইনেই তো বিজ্ঞ প্রয়োজন। বিজ্ঞ ডাক্তারের প্রয়োজন, বিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সব লাইনেই বিজ্ঞ মানুষের প্রয়োজন। অতএব আল্লাহ কোরআন ও হাদিসের সবাই যে বিজ্ঞ হবে, এটা আল্লাহ চান না। আর এটা তারা দুনিয়ার নিজামও থাকবে না। এখন দ্বিতীয় স্তর, যেটা সবার জন্য সম্ভব, সেই স্তর হলো আমি কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করব, আর কোন বিজ্ঞ আলিমে রব্বানির দিক নির্দেশনা মেনে তত্ত্বাবধানে চলার চেষ্টা করব। ওই রকমই যেমন একজন মানুষ সুস্থ থাকতে চায়, তার পথ হলো তুমি সুস্থ থাকার জ্ঞানে বিজ্ঞ ডাক্তার হয়ে যাও। এটা তো সবার দ্বারা সম্ভব না। তো দ্বিতীয় স্তর, আমি চিকিৎসার লাইনে বিজ্ঞ তো হতে পারলাম না, কিন্তু সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করব, আর কোন বিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে দিক নির্দেশনা মেনে চলার হব। সেম কথা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাও, হয় কোরআন ও হাদিসে যে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন, এই কোরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যাও, অথবা কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করো, আর কোন বিজ্ঞর তত্ত্বাবধানে চলার চেষ্টা করো। এখানে থেমে বেশ কয়েকটা প্রয়োজনীয় কথা টুকে নি। 1 নম্বর, বেসিক জ্ঞানের দ্বারা উদ্দেশ্য কি? হে আমার প্রিয় ভাইরা, বেসিক জ্ঞান দ্বারা আমার উদ্দেশ্য 1 নম্বর, কোরআনে কারীম বিশুদ্ধ তিলাওয়াত শেখার সম্পর্ক। দেখেন, নামাজে কোরআন পড়া এটা কি ফরজ না নফল? ভুল ভাল পড়লে হবে? বিশুদ্ধ তিলাওয়াত শেখার সম্পর্ক, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি যতটুকু বিশুদ্ধ ভাবে তিলাওয়াত শিখলাম, অল্প অল্প পরিমাণে হলেও ওই কোরআনকে সিনার ভিতরে নেওয়ার, অর্থাৎ মুখস্থ করার সম্পর্ক। 1 আয়াত করে, 2 আয়াত করে, অল্প অল্প করে কোরআনকে মুখস্থ করার ধারাবাহিকতা ধরে রাখে। আজকে আমাদের সমাজের ধারণা যে কোরআনের হাফেজ হবে তো ভালো, আর না হলে তাকে মোটেও কোরআন মুখস্থ করতে হবে না। এই ধারণা সঠিক না। যে 30 পারা কোরআনের হাফেজ হবে সে তো বড় সৌভাগ্যবান। আমি 30 পারা পারলাম না, তো 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, যতটুক হয় অতটুকুই আমার জন্য কিসমত আর নসিব মনে করে। মনে রাখা, কোরআন আলো, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে আলোকিত সিনা হিসেবে কবুল করবে। কোরআন নূর, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ এই কোরআনের বরকতে তার সিনাকে, তার জীবনকে নুরানি জীবন বানিয়ে দিবে। অতএব
যতটুক তৌফিক হয় অল্প অল্প করে হোক, দৈনিক এক আয়াত করে, পারলাম না সপ্তাহ ফেলে এক আয়াত, পারলাম না এক মাস ফেলে এক আয়াত, এই মুখস্থর সম্পর্ক বাড়াইতে থাকি, আমার কোরআনের সম্পর্ক বাড়তে থাকবে। আজকে কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক ভাইদের ওখানে শোনাইতেছিলাম, একটা ছাত্র, সে তার ছাত্র জীবন থেকেই জেনারেল লাইনে পড়তো, ওই সময় থেকে দুই এক আয়াত করে করে মুখস্থ করা শুরু করছে। ভার্সিটি শেষ হওয়ার আগে সে পুরা কোরআনে কারীম কমপ্লিটলি হিফজ মুকাম্মাল করে ফেলছে এবং আল্লাহর মেহেরবানিতে রমজানের তারাবিও শোনাইছে। ভার্সিটির পড়া শেষ হওয়ার আগে ওই এক আয়াত দুই আয়াত অল্প অল্প করে মুখস্থ করে, বন্ধুর সময় একটু বাড়তি চেষ্টা করে। সে যদি পারে তার ছাত্র জীবনের আর 10টা সাবজেক্টের ভিতর দিয়ে কোরআন অল্প অল্প মুখস্থ করে পুরা কোরআনের হাফেজ হতে, আমরাও হিম্মত করি। পুরা কোরআন না পারি, অর্ধেক পারবো, 3 ভাগের 1 ভাগ পারবো, 10 ভাগের 1 ভাগ পারবো, আরে আধা পারা হোক, 10টা সূরা হোক, কোরআন যতটুক আমার সিনার ভিতরে আসবে, এ তো আমার নসিবের কথা, এ তো আমার কিসমতের কথা। তো কোরআন ও হাদিসের সাথে বেসিক সম্পর্কের 1 নম্বর হলো বিশুদ্ধ তিলাওয়াত শিখার সম্পর্ক, 2 নম্বর অল্প অল্প করে হলেও কোরআনকে মুখস্থ করার ধারাবাহিকতা ধরে রাখার সম্পর্ক, 3 নম্বর কোরআনে কারীম থেকে দৈনিক একটা করে আয়াত আর নবীজির হাদিস থেকে একটা করে হাদিস দৈনিক বোঝার চেষ্টা করব। নিয়মিত একটা আয়াত একটা করে হাদিস আমি যদি বুঝতে শুরু করি, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে পুরা কোরআন ও হাদিসের সাথে আমার বুঝের এক সম্পর্ক এসে যাবে, এক বেসিক জ্ঞান আল্লাহ আমাকে দান করবেন। 4th নম্বর, আমি যে কোরআন ও হাদিসের কথাগুলো জানবো, এটা শুধু জানা পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না, আমলের নিয়তে জানবো আর আমলে আনার সম্পর্ক বাস্তবায়ন করার চেষ্টা করব। কোন মানুষ যখন কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শিখা, অল্প অল্প করে হলেও মুখস্থ করা, দৈনিক 1 আয়াত 1 হাদিস করে হলেও বোঝার চেষ্টা করা আর এটাকে আমলে আনার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার সাথে কোরআন ও হাদিসের এক নিবিড় সম্পর্ক আল্লাহ দান করবেন। এরপর সে কোন আলিমে রব্বানি, বিজ্ঞ আলিম, তার তত্ত্বাবধানে তার দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবে। হে আমার প্রিয় ভাইরা, আলিমের তত্ত্বাবধানে আমাকে চলতে হবে এটা তো বুঝলাম, কিন্তু আলিমে রব্বানি বলতেছি কেন? তার কারণ হলো, যে কোনো ডাক্তার, চলেন উদাহরণ ছাড়াই শুনেনি, যে কোনো আলিম এটা আমার জন্য নিরাপদ না। আমাকে বুঝতে হবে আমি যার সাথে মিশে চলব, যার তত্ত্বাবধানে চলব, উনি কি শুধু নলেজ রাখা আলিম না আমলওয়ালা আলিম? শুধু নলেজ রাখা আলিম, উনি আলিমে রব্বানি হতে পারেন না, কারণ জ্ঞান যেই চেষ্টা করে তারই হয়। আপনাদেরকে কখনো শুনিয়েছিলাম, এক মুসলিম খ্রিস্টান হাদিসের পরে এত বড় কাজ করছে, আজও হাদিসের জগৎ আমরা কোনো কাজ করতে চাইলে তার ওই কিতাব অধিকাংশ সময় আমাদের ব্যবহার করা লাগে। কিন্তু বলেন সে কি আলিমে রব্বানি? জ্ঞান, কোন জ্ঞান আছে যে জ্ঞান নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করতেন? কোন জ্ঞান আছে যে জ্ঞানের ব্যাপারে আমার নবীজি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন
যেমন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। কারণ কি? এর ব্যাখ্যা, এর বাস্তবতা বুঝতে আজকে দুপুরে এই কথা ওনাদেরকে শোনাইতেছিলাম। ভাইরা আমার, আজকে ব্যাপক এক মহামারী আলোচনা শুনলেই শুনতে শুরু করে। যে কোনো আলোচনা শোনা, যে কোনো বই পড়া, এটা যেন এক মহামারীর রূপ নিয়েছে। বিশেষ করে অনলাইনের এই জগৎ যখন শুরু হয়েছে, তো সামনে আসে যার আলোচনা ভালো লাগে শুনতে শুরু করে। হে আমার প্রিয় ভাইরা, এটা দ্বীনের লাইনে বড় বিপজ্জনক। এটা দ্বীন শিখার কোন নিরাপদ পথ না। কারোর মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, সবাই তো কোরআন হাদিসের কথাই বলে, শুনলে অসুবিধা কি, দেখলে অসুবিধা কি? এটা কি মানসিক সংকীর্ণতা না? উত্তর হলো, হে আমার প্রিয় ভাইরা, সবাই কোরআন হাদিস বলে, কিন্তু বললে ওয়ালার ব্যবধানে একই কথা আসমান জমিন ব্যবধান হয়ে পড়ে। বুঝার উদাহরণ নেন। একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে। একরকম লাগে? একরকম থাকে? বাতাস কি একই ছিল নাকি ভিন্ন ছিল? বাতাস ছিল তো এক, কিন্তু এখন কি এক না ভিন্ন? শুধু কি ভিন্ন না অনেক ভিন্ন? কেন? পরিবেশ বড় ভিন্ন, মাঝখানের পরিবেশ বড় ভিন্ন। একই বাতাস ময়লার স্পর্শ করে নাকে আসছে, ওই বাতাস হাসনা হেনা ফুলের স্পর্শ পেয়ে নাকে আসছে। যেমন একরকম থাকে না, তদ্রূপ একই কথা, একই লিখা, একই কোরআন ও হাদিসের আলোচনা, বলনে ওয়ালার ব্যবধানে ব্যবধান হয়ে যায়। তার কারণ বলেন তো, মানুষের জবানে যা আসে, এটা আগে জবানে আসে না আগে দিলে আসে? আগে কলমে আসে না আগে দিলে আসে? হে আমার প্রিয় ভাইয়েরা, যে দিলের ভিতরে আখিরাত ভরা, ওই আখিরাত ভরা দিলের স্পর্শ পেয়ে যখন কোন কথা আসে, আখিরাতের নূর নিয়ে আসে, যে কানের ভিতর দিয়ে দিলে যায়, ওই দিলের ভিতরেও নূর নিয়ে কলমে, তখন যে দিলের ভিতরে যায়, ওই ময়লা, ওই দুর্গন্ধ নিয়ে যায়। এজন্য মিশকাতের হাদিসে আসছে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আরে এটা দ্বীন, তুমি কার থেকে নিচ্ছ এটা দেখে নাও। বাতাস তো একই, বড় স্বচ্ছ, কিন্তু ময়লার স্পর্শ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের স্পর্শ পাওয়ার পর একই বাতাস, ওই স্বচ্ছ বাতাস যেমন একরকম থাকে না, তদ্রূপ একই কোরআন ও হাদিসের কথা যে দিলের ভিতরে দুনিয়ার ময়লা ভরা, ওই ময়লার স্পর্শ পেয়ে যখন জবানে আসে, কলমে আসে, তখন আর ওই কোরআন ও হাদিসের বার্তা স্বচ্ছ অবস্থায় থাকে না, সাথে এই ময়লার মিশ্রণ ঘটে। যে দিলের ভিতরে যায়, ওই ময়লা নিয়ে তার দিলের মধ্যে যায়। আর ওই কোরআন ও হাদিসের কথা যে দিলের ভিতরে আখিরাতের নূর ভরা, ওই আখিরাতের নূর ভরা দিলের স্পর্শ পেয়ে যখন জবানে আর কলমে, তো আল্লাহ তাআলা এই কথার ভিতরে আখিরাতের এক নূর দান করে, যে দিলের ভিতরে যায়, আখিরাতের নূর নিয়ে দিলের মধ্যে যায়। আমলওয়ালা আলিম দেখে আমি
তার তত্ত্বাবধানে দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এখানে আরো একটা উপকারী কথা আমরা বেরেনে টুকতে পারি। একজন আলিমের মর্যাদা এত এত বেশি কেন? আলিমের মর্যাদা কত? কোরআন ও হাদিসের আলোচনার ব্যাপারে শোনাইতে থাকলে লম্বা সময় পার হবে, এরপরেও শেষ হবে না। কিন্তু ওই সব মর্যাদার ভিত কথাটা বুঝেনি। একজন আলিমের মর্যাদা অনেক বেশি হওয়ার মূল রহস্য গতকাল থেকে আজকে পর্যন্ত আলোচনা যদি পরিষ্কার হয়ে থাকে, তাহলে মনে হয় এখন কথা খুব স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল দামি। আর যে আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ না, সারা দুনিয়ার নজরে সে দামি হলেও সে কি আসলে দামি না একেবারেই মূল্যহীন? একেবারেই মূল্যহীন। হে আমার প্রিয় ভাইরা, একজন আলিমে রব্বানি সে শুধু তার আপন জীবনের উদ্দেশ্যেই উত্তীর্ণ হয় না। যে কোনো দিনই মেহনত, সে দাওয়াত ও তাবলীগের মেহনতে, সে আত্মশুদ্ধির মেহনতে, সে কোনো আলিমের তত্ত্বাবধানে যে কোনো স্তরে দিন স্বাভাবিক গতিতে চলে, সে স্বাভাবিকভাবে আপন জীবনে উত্তীর্ণ হতে পারে। কিন্তু একজন আলিমে রব্বানি আল্লাহ যদি কবুল করেন, সে তার আপন জীবনেও যেমন উত্তীর্ণ হতে পারে, 10 জনকেও উত্তীর্ণ করার রাহবার হতে পারে, 100 জনকে উত্তীর্ণ করার রাহবার হতে পারে, 1000 জনকে উত্তীর্ণ করার রাহবার হতে পারে, লক্ষ মানুষকে উত্তীর্ণ করার রাহবার হতে পারে, এক দুনিয়াকে উত্তীর্ণ হওয়ার রাহবার হতে পারে। আচ্ছা বলেন, যে আপন জীবনেও উত্তীর্ণ আর শত মানুষকে উত্তীর্ণ করার রাহবার মাধ্যম, এই মানুষটা কি শত মানুষ থেকে দামি না? যে 1000 জনকে উত্তীর্ণ করার রাহবার, সে নিজেও উত্তীর্ণ আর 1000 মানুষকে উত্তীর্ণ করার রাহবার, এই মানুষটা কি 1000 মানুষ থেকে দামি হবে না? একজন আলিমের মর্যাদার রহস্য এটাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। একজন আলিমের শ্রেষ্ঠত্ব একজন আবিদের উপরে, আবিদের উপরে মানে যে আপন জীবনের উত্তীর্ণ, এমন আপন জীবনে উত্তীর্ণ ব্যক্তির উপরে একজন আলিমে রব্বানির শ্রেষ্ঠত্ব কত? নবীজি বলেন, তোমাদের মধ্যে আদনা সাহাবীর থেকে মর্যাদা বাড়তে বাড়তে আমি আল্লাহর রাসূলের মর্যাদা যত উপরে। কল্পনা করেন, আদনা সাহাবীর থেকে মর্যাদা বাড়তে বাড়তে সমস্ত সাহাবায়ে কেরামের মাথার উপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একবার হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার ওই একটা রাতের নেকি আমাকে দিয়ে দেন, আর এর বিনিময় আমার সারা জীবনের নেকি নিয়ে নেন। এর নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা যেখানে, সমস্ত নবীদের মধ্যে আদনা দরজার নবীর মর্যাদা তার উপরে। ওই ধারাতে চলতে 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 সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। তো আদনা সাহাবার থেকে মর্যাদা বাড়তে বাড়তে সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যত উন্নত, একজন সাধারণ মানুষ না, আপন জীবনে উত্তীর্ণ একজন আবিদ,
তার উপরে একজন আলিমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এত 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 উন্নত। হে আমার প্রিয় ভাইরা, সবার আলিমে হওয়া জরুরি না, কিন্তু কেউ যদি হিম্মত করে নিজে আলিম হওয়ার, কি সন্তানকে আলিম বানানোর, এটা তো অবশ্যই নসিবের কথা, এটা তো অবশ্যই কিসমতের কথা। আমার গল্প মনে পড়ছে, আমাকে খুব প্রভাবিত করে এ গল্প, এ ভাবনা। এলাকার আমরা সবাই জানেন, আমরা অনেক ভাই বোন, আমরা 8 ভাই 6 বোন, আমি সবার ছোট। আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে এই মাদ্রাসা লাইনে পড়াইছেন। এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পরিবার থেকেও মাদ্রাসার লাইনে আসে। তো এক সময় ছিল পরিবারের ল্যাংড়া খোড়া গুলোকে মাদ্রাসায় দিত, যেটা কোনো জায়গায় চলে না ওটারে মাদ্রাসায় দাও যদি চলে। কিন্তু ভাবতো না এই ল্যাংড়াকে দিয়ে যদি সে চলার হয়ে যায়, তো চলার গুলোকে দিলে তারা কতটা চলার হতো। যাই হোক, এর ভিতরেও কিছু বা হিম্মত পরিবার ছিল যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে দিয়ে দিতেন। আর সাধারণত এটাও দেখা যেত, কেউ দিলেও একটা দিত, 2টা দিত, জানাজা যেন পড়াইতে পারে সন্তান বাসে। তো আব্বাজান যখন আমাদের সবাইকে মাদ্রাসার লাইনে দিচ্ছে, আব্বাজান শুনাইতেন। আব্বার খুব কাছের ব্যক্তি আব্বাজানকে বলতেছেন, ভাই আপনার সব কয়টা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলেন? আচ্ছা দিছেন, ভালো কথা, কমপক্ষে একটা সন্তানকে তো জেনারেল লাইনে দেন। কেন ভাই? বলতেছে, যদি আপনার সন্তান কেউ অসুবিধায় পড়ে, তো এই ছেলেটা তখন তার বাকি ভাইদেরকে একটু সহযোগিতা করতে পারবে। স্বাভাবিক দৃষ্টিতে হঠাৎ শোনাতে এটা খারাপও লাগে না, কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন। ওনার চিন্তা সারাটা জীবন এই লাইনেই ছিল, এই গতিতেই ছিল। উনি উত্তর আমাদেরকে শুনাইতেন, আমি এই উত্তর দিয়েছিলাম, আমি তো আমার সব কয়টা সন্তানকে অনেক বেশি ভালোবাসি। কোন একটাকে যদি কম ভালোবাসতাম তো সেই সন্তানটাকে ওই লাইনে দিতাম, কিন্তু আমি তো আমার সব কয়টা সন্তানকে অনেক বেশি ভালোবাসি। আমি যখন এই পথের সন্ধান পেয়েছি যে এই পথে আমার সন্তান দিলে আশা করা যায় সে আপন জীবনেও উত্তীর্ণ হবে, আর শত মানুষকে উত্তীর্ণ করার রাহবার হবে, হয়তো 1000 জনকে উত্তীর্ণ করার রাহবার হবে, হয়তো লাখো জীবনকে উত্তীর্ণ করার রাহবার হবে। আমি এমন সম্ভাবনাময় এক পথের সন্ধান পাওয়ার পরেও আমি আমার সন্তানকে এই পথ থেকে বঞ্চিত রাখি কেমনে? কি আজীব ভাবনা না? পরিণতি কি হবে আমি জানি না, কিন্তু পথ তো এই পথ। আপন জীবনেও উত্তীর্ণ হবে, শত মানুষকে উত্তীর্ণ করার রাহবারও হবার সুযোগ পাবে, হয়তো 1000 মানুষকে উত্তীর্ণ করার সে মাধ্যম হতে পারবে। এমন সুবর্ণ এক সম্ভাবনাময় পথের সন্ধান পাওয়া সত্ত্বেও আমি আমার কলিজার টুকরা সন্তানকে এর থেকে দূরে রাখি কেমনে? আমি আগেই বলেছি, সবাই আলিম হবে, সব সন্তানকে আলিম বানাবো এটা জরুরি না, আর আল্লাহ এটা চান না। এর দ্বারা তো দুনিয়ার নিজামও থাকবে না। কিন্তু কেউ যদি তার সন্তানকে আলিম বানানোর হিম্মত করে, সন্তান সবগুলোকে এই লাইনে দেওয়ার হিম্মত করে, এটা তো নসিবের কথা বলতে হবে, এটা তো বলতে হবে এটা কিসমতের কথা, নসিবের কথা, সৌভাগ্যের কথা, হিম্মতের কথা। যদি কেউ করতে পারে তো ওয়াহ ওয়াহ, মুবারকবাদ পাওয়ার কথা।
হে আমার প্রিয় ভাইরা, তো প্রথম স্তর, আপনি আলিমে রব্বানি হন, আপনার সন্তানকে আলিমে রব্বানি বানান। আর যদি না পারেন তো কমপক্ষে কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান তো গ্রহণ করেন, আর কোন বিজ্ঞ আলিমে রব্বানির তত্ত্বাবধানে চলার চেষ্টা করেন। হে আমার প্রিয় ভাইরা, এখানে থেমে আমি ওই কথাটা আবার দোহরাইতে চাই, যে কথা পিছনের মনে হয় প্রত্যেক বছর বলে থাকি। আমি আলিমে রব্বানি হইতে পারলাম না, কোরআন ও হাদিসের এই বেসিক জ্ঞান গ্রহণ করার ব্যাপারে দৈনিক আমরা যারা এখানে সাংসারিক জীবনে পা রেখে ফেলছি, অথবা এখনো কলেজ ভার্সিটিতে স্কুলের লাইনে এখনো পড়াশোনা করতেছি, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি আপনাকে বলতেছি না যে আপনারা ওই পথ ছেড়ে এখন সাংসারিক জীবন ছেড়ে মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যান। তবে এতটুক কথা অবশ্যই বলবো, আপনি দৈনিক মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় কোরআন শিখার ছাত্র হয়ে যান, কোরআন বুঝার ছাত্র হয়ে যান, দ্বীন বুঝার ছাত্র হয়ে যান। কমপক্ষে আপনার নামটা কোরআন হাদিস শিখার ছাত্রের তালিকায় এনে ফেলেন। আজ আমাদের হয়তো এই সুযোগ নেই সাংসারিক জীবনে আসা ভাইদের, যে আমি আপনি সবকিছু ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, কিন্তু এই সুযোগ কি নাই যে ফজরের পরে কি ঈশার পরে কি মাগরিবের পরে কি আসরের পরে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে কোরআন শিখার ছাত্র হয়ে যাব? এটা কি অসম্ভব? আপনি যদি এতটুকু সময় নিয়েও কোরআন শিখার ছাত্র, দ্বীন শিখার ছাত্র হতে পারেন, আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় সৌভাগ্যবান। কেন? যে কোরআন শিখার ছাত্র হয়ে নিজেকে রাখবে, এই মানুষটা যখন কোন পথ ধরে চলে, এই মানুষটা কতটা দামি, সে কোন পথ ধরে চলে। দেখেন, আমাদের সামনে কোন সম্মানী মেহমান আসলে তার সম্মানে আমরা দাঁড়াই যাই, চলা অবস্থা থেমে যায়। এই কোরআন শিখার ছাত্র হোক আধা ঘন্টার ছাত্র, কিন্তু ছাত্র, নিজেকে ছাত্র ভাবে, সে কোন পথ দিয়ে চলে, তার সামনে কোন ফারিস্তা যদি পড়ে, নবীজি বলেন এই ছাত্রের সম্মানে ওই ফারিস্তা ওড়া বন্ধ করে তার সম্মানে ডানা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। সে যত কদম উঠায় দুনিয়ার চোখ দেখে, এজন্য দুনিয়ার পথ পাড়ি দিতেছে, পথ চলতেছে। কিন্তু নবীজি বলতে চান, আরে না না, এর কদম দুনিয়ার পথ আগাইতেছে না, এর প্রতিটি কদমে সে জান্নাতের দিকে আগাইতেছে। মান খারাজা ফি তালাবিল ইলমি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, আর সবথেকে লোভনীয় কথা, যখন কোন মানুষ নিজেকে ছাত্র বানাই ফেলে, এখানে শর্ত দেওয়া হয় নাই 24 ঘন্টার ছাত্র, সে 24 ঘন্টার ছাত্র হোক, আর 2 ঘন্টার ছাত্র হোক, আর আধা ঘন্টা 1 ঘন্টার ছাত্র হোক, কিন্তু সে নিজেকে ছাত্র ভাবে, সে নিজেকে ছাত্র পরিচয় দেওয়াকে বড় মনে করে, ছাত্র হয়ে চলে। আল্লাহ, এখনো তার পড়া শেষ হয় নাই, কোরআন শিক্ষা শেষ হয় নাই, দ্বীন শিক্ষা শেষ হয় নাই, মাঝপথে তার মৃত্যু এসে গেছে। নবীজি বললেন, তার এই মৃত্যু কোন সাধারণ মৃত্যু হবে না। আরে তার এই মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু হবে না,
তার এই মৃত্যু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু হবে। শুধু একটা শর্ত, শুধু একটা শর্ত, তুমি কেন দিন শিখতেছ? উত্তর হবে, দিন জিন্দা করার স্বপ্ন আমার, আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, এই পৃথিবীতে আমি আল্লাহর দিন জিন্দা করার স্বপ্ন রাখি। এই স্বপ্ন নিয়ে সে কোরআন শিখার ছাত্র, সে কোরআন বুঝার ছাত্র, সে দিন শিখার ছাত্র। এখনো শিখা শেষ হয় নাই, এখনো কোরআন পড়ার অবস্থাও আসে নাই, মৃত্যু এসে গেছে। তার এই মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু না, নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম, লিইহইয়া বিহিল ইসলাম, লিইহইয়া বিহিল ইসলাম। ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িন দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। তার মাঝে আর নবীদের মাঝে জান্নাতে মাত্র একটা দরজা, একটা স্তরের ব্যবধান। ওনারা নবী আর এর নবী না। এটাই আমি বলেছিলাম, নবীদের পাশাপাশি জান্নাত আল্লাহ তাকে দান করবে। হে আমার প্রিয় ভাইরা, নিয়ত করে নি, আল্লাহ যতদিন বেঁচে থাকব কোরআনের ছাত্র হয়ে বাঁচব, কোরআনের ছাত্র হয়ে কবরে যাব, কোরআনের ছাত্রর কাফেলায় হাসরের ময়দানে উঠব। এই আশাতে জান্নাতে যেন নবীদের পাশাপাশি জান্নাত আমার মেলে। পারা যাবে না নিয়ত করতে ইনশাআল্লাহ? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজ আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন, আপনাদের এই দ্বীনি মেহনতের উদ্যোগে আজ আমাদের সামনে আলহামদুলিল্লাহ অনেক এলাকায় এই বয়স্কদের কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষার একটা ধারা চলতেছে আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ বর্তমান তার সংখ্যা 2000-এর উপরে চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও আল্লাহর মেহেরবানি, পুরুষদের ভিতরে এই ধারাকে চালু করার জন্য 4 জন ব্যক্তিকে আমরা স্বতন্ত্রভাবে নিয়োগ দিয়েছি, যাদের 24 ঘন্টার কাজ হলো আমার এলাকার এই সব মানুষগুলিকে কোরআন শিখার মানুষ বানাতে পারে, জরুরি দ্বীন শিখার মানুষ বানাতে পারে। আর আলহামদুলিল্লাহ মা বোনদের মধ্যেও দৈনিক আসরের আগে 1-1.5 ঘন্টা সময় আমাদের এলাকার মা বোন যেন কোরআন শিখে, দ্বীন বুঝে, নিজেকে দ্বীনওয়ালা মানুষ বানাইতে পারে, এই উদ্দেশ্যে আমাদের আলহামদুলিল্লাহ মা বোনদের মধ্যেও এই ব্যবস্থা চালু করা হয়েছে। আমি এই কথা শোনানোর উদ্দেশ্য, এই মাজমাতে 2 শ্রেণীর মানুষ আমাদের আছে। কিছু আছেন যাদেরকে আল্লাহ কোরআন শিখানোর অবস্থা দিছেন, দ্বীন শিখানোর অবস্থান দিছেন। তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে যতটুকু পারা যায় আপনার আশপাশের মানুষকে কোরআন শিখানোর উদ্যোগ গ্রহণ করেন। প্রতিটি মসজিদে মসজিদে, ওই মসজিদ মহল্লার প্রতিটি মানুষকে কোরআন শেখানোর এক উদ্যোগ গ্রহণ করা যায় কিনা এটা ভেবে দেখবেন। আর যারা আমরা সর্বস্তরের সাথীরা এসেছি তাদের কাছে অনুরোধ করব, হে আমার প্রিয় ভাইরা, আমরা মহল্লার সবাই সম্মিলিত ভাবে একটা উদ্যোগ গ্রহণ করি যে আমরা আমাদের ইমাম সাহেবকে তৈরি করব, কি মুয়াজ্জিন সাহেবকে তৈরি করব, কি পাশে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার সাথে যোগাযোগ করব। আমাদেরকে ঈশার পরে হোক, ফজরের পরে হোক, মাত্র আধা ঘন্টা সময়ের জন্যই হোক, আমাদেরকে যেন তারা একটু কোরআন শিখায় দেয়। আমরা এর জন্য যদি কিছু ভাবতে হয় সেটাও ভাবব, কিন্তু প্রতিটি মহল্লা মহল্লায়, প্রতিটি মসজিদে মসজিদে আল্লাহ যেন বয়স্ক কোরআন শিক্ষার এই মুবারক ধারাকে আল্লাহ কবুল করে। আমার মন চায় প্রতিটি মহল্লাতে এই কোরআন শিখা, ফরজিয়াতে দ্বীন শিখার, দ্বীনের বদিহিয়াতকে শিখানোর
এক সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করেন। আজ প্রতিটি মুসলমান সে যেন বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করার যোগ্য হয়ে ওঠে। প্রতিটি মুসলমান পরজনের সময় ইমামতের মুসাল্লায় দাঁড়ানোর যোগ্য হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজকে যদি শুধু এই একটা কথা আপনারা গ্রহণ করতে পারেন, আমি মনে করি আজকে এই 3 দিনের মাহফিল আমার সার্থক। হিম্মত করেন, বয়স হয়েছে, কোনো টেনশনের কিছু নাই। আমরা তখন ছাত্র, এই মাদ্রাসায় একজন উস্তাদ ছিলেন, উনি ওনার এক আজীব ঘটনা শোনাইতেছিলেন। বলেন যে একদিন এক বৃদ্ধ আসছে, বয়স ধারণা 70-এর আশপাশে হবে। এসে বলতেছে, হুজুর আমার মন চায় আল্লাহর কোরআন একটু পড়ে যদি কবরে যেতে পারতাম, পুরা কোরআনটা একবার পড়ে যদি কবরে যেতে পারতাম। আমার বয়স তো 70 হয়ে গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে, আমি তো আলিফ বাও পড়তে পারি না। আমার এই স্বপ্নকে পূরণ হতে পারে? আল্লাহ, হুজুর বলেন, আমি তাকে বললাম আপনি শুরু করে দেন। আল্লাহ যদি মেহেরবান হন, হয়তো পুরা কোরআন আপনি শিখেও ফেলতে পারেন। কমপক্ষে আখিরাতে কোরআন ওয়ালাদের সাথে তো আল্লাহ কবুল করতে পারে। হুজুর বলেন, এই কথা শুনে লোকটা হিম্মত করলো, লাল কায়দা কিনে পরের দিন আমার কাছে আসলাম, আলিফ বা শুরু করলাম। এক পর্যায়ে লাল কায়দা শেষ হলো, আমপারা শুরু করলাম। আস্তে আস্তে আমপারাও শেষ হলো, কোরআন শরীফ ধরলো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা, চলতে চলতে আল্লাহর কি আজীব কুদরত, যেদিন তার 30তম পারার শেষ সবক শোনাইল, আল্লাহর বান্দা ওই দিন আল্লাহর কাছেও চলে গেল। হুজুর বলেন, আমার যেন মনে হইতেছিল আল্লাহ এই বৃদ্ধ মানুষের অন্তরের এই স্বপ্নকে পূরণ করতে যেন আল্লাহ তাকে এই মৃত্যুটা আগে পরে হয় না, কিন্তু অবস্থায় আবেগ ব্যক্ত করতেছে। মনে হইতেছিল আল্লাহ তার এই সুন্দর স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ তার মৃত্যুকে এই পর্যন্ত মনে হয় এনে দিয়েছেন। আজ তার শেষ সবক, আর সেই দিন সে তার মাওলার কাছেও হাজির। হে আমার প্রিয় ভাইরা, 70 বছরের এক বৃদ্ধ, সে যদি আলিফ বা শুরু করে পুরা কোরআনে কারীম শেষ সবক পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছান, আমি আপনি কি হিম্মত করতে পারি না? আমার মন চায় আমার মহব্বত করা প্রত্যেকের সাথে বিশেষভাবে, আর প্রতিটি মুসলিম আমভাবে আমার দিল চায় আমার প্রতিটি মহব্বতের সাথে বিশেষভাবে তারা যেন এই কোরআন শিকার ছাত্র হয়ে জীবন কাটায়। আপনার অনেক পরিচয়, বাড়িতে আপনি আছেন, আপনার পরিচয় আপনি কারোর বাবা, আপনি কারোর স্বামী, আপনি কারোর সন্তান, আপনি বাহিরে আপনি কারোর বন্ধু, আপনি বাহিরে কারোর কাছে আপনি ব্যবসায়ী, আপনি কারোর কাছে চাকরিজীবী, এক একজনের কাছে এক এক পরিচয়। আপনার পরিচয় আল্লাহর কাছে কোরআন শিকার ছাত্র হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, নিয়ত করেনি আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই, কোরআনের ছাত্র হয়ে মরতে চাই, কোরআনের ছাত্র হয়ে কবরে যেতে চাই, হাসরের ময়দানে কোরআনের কাফেলাই উঠতে চাই। এই আশাতে আল্লাহ যেন আমাকেও আখিরাতে নবীদের পাশাপাশি জান্নাতে একটু জায়গা মিলিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, কথা অনেক দূর চলে গিয়েছে। আমি তো বলতেছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার পক্ষে, উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? 2টা জিনিস দিয়েছেন। তার 1 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে আল্লাহ দিয়েছেন। অতএব হয় আপনি কোরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যান। দ্বিতীয়, আপনি বিজ্ঞ হতে পারছেন না, অসুবিধা নাই, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান, বেসিক সম্পর্ক গ্রহণ করেন। আর কোন বিজ্ঞ বিশেষজ্ঞ শুধু জাননেওয়ালা আলিম না, নলেজ রাখা আলিম না, মাননেওয়ালা আলিম, আমলওয়ালা আলিম, আল্লাহওয়ালা আলিম, তার তত্ত্বাবধানে, তার দিক নির্দেশনা মেনে
চলার চেষ্টা করেন। হে আমার প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ একদিকে কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আর সাথে কোন বিজ্ঞ আলিমের রব্বানির তত্ত্ববোধনে চলার সিদ্ধান্ত নেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে তার সন্তুষ্টির পথে কবুল করতে থাকবে। সে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আগাইতে থাকবে। এ কথাই সম্ভবত গতকালও শুনিয়েছিলাম কিনা, এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। বগি যদি ইঞ্জিনের সাথে মিশে থাকে, বগিটা যদি ভাঙ্গা চোরাও হয়, তো ইঞ্জিনের চলার সাথে সাথে ভাঙ্গা বগিটাও চলতে চলতে গন্তব্যে পৌঁছে যায়। আর বগি যদি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা উন্নত বগি, ফার্স্ট ক্লাস বগি, এসি বগি, একদম ফার্স্ট ক্লাস বগি, গন্তব্যে পৌঁছার কোন নিশ্চয়তা থাকে না, কোথায় পড়ে থাকবে কিছুই জানা থাকবে না। অতএব হে আমার প্রিয় ভাইরা, এই উম্মতের ইঞ্জিন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার চেষ্টা করব। কারুর মনে প্রশ্ন আসতে পারে, হুজুর দিন কি উলামায়ে কেরামের পকেটের কিছু, দিন কি উলামায়ে কেরামের ঘরের কিছু, যে আমাকে তার সাথে জুড়ে থাকতে হবে? উত্তর ভাই, দিন উলামায়ে কেরামের পকেটেরও না, ঘরেরও না। আপনিও চাইলে আলিম হয়ে যান, আপনিও যদি তৈরি হতে পারেন, হিম্মত করে আসেন, আপনিও আলিমে রব্বানি হয়ে যান। হয় আলিমে রব্বানি হন, অথবা আলিমে রব্বানির সাথে মিশে চলার হন। আমি বিজ্ঞ হব না, আর বিজ্ঞকে অনুসরণ করব না, তাইলে গন্তব্যে পৌঁছবেটা কেমনে? হয় বিজ্ঞ বানো, আর নাই বিজ্ঞকে অনুসরণ করো, তাহলে না তুমি গন্তব্যে পৌঁছার আশা করতে পারো। 2 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টিতে আমাদেরকে উত্তীর্ণ করার লক্ষ্যে কয়টা জিনিস দিয়েছেন? 2টা জিনিস। তার 2য় নম্বর, হে আমার প্রিয় ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বের সাথে কথাটা খেয়াল করেন। এ ব্যাপারে আমাদের অসম্ভব অবহেলা। আমি কার মতো হব? আমার সন্তানকে কার মতো বানাবো? আমার দায়িত্বে থাকা মানুষগুলিকে কার মতো বানাবো? এটা বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে স্বাভাবিকভাবে দেখা যায় সন্তানকে কার মতো বানাবে? অমুক ব্যক্তি যে দুনিয়ার লাইনে সেরা, আর দিনের লাইনে তো মাইন্ড রাখে। ছেলে বিবাহের সময় ছেলে কি করে? বলবে ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি প্রফেসর, কি ব্যবসায়ী, কি অমুক তমুক। আচ্ছা, দিনের লাইনে ইসলামী মাইন্ডের, ইসলামী মাইন্ডের। আরে দুনিয়ার লাইনের তো তুমি সেরাটা গ্রহণ করলে, আর আখিরাতের লাইনে শুধু মাইন্ডের পরেই খুশি হয়ে গেলে। দুনিয়ার লাইনের সবটা বুঝলে, সেরাটা নিলে, আর আখিরাতের ব্যাপারে শুধু মাইন্ড হলেই তোমার জন্য যথেষ্ট মনে করলে, দুনিয়াকে আখিরাতের পরে প্রাধান্য দিলে, নবী তো বলতেছেন আখিরাতকে প্রাধান্য দাও, স্থায়ীকে প্রাধান্য দাও ক্ষণিকের উপরে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা।
এত বড় ব্যবসায়ী, তার ব্যবসা শেষ হয়ে যাবে। এত বড় পজিশনওয়ালা ব্যক্তি, একদিন তার পজিশন শেষ হয়ে যাবে। বাবা, দুনিয়ার যার যে অর্জন, সব অর্জনই এক সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মৃত্যুকে তোমার জীবনের শেষ মনে করছো, এই জন্য এই হিসাব। মৃত্যুকে তোমার জীবনের শেষ না, বলো মৃত্যু তোমার জীবনের সূচনা মাত্র। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মৃত্যুকে তোমার জীবনের শেষ মনে করে আসছো। আরে মৃত্যু তোমার জীবনের শেষ না, মৃত্যু তো আসল জীবনের সূচনা মাত্র। এই যে শুরু হলো, আর কোনদিন শেষ হবে না। আল্লাহ এ কারণেই নবীজি বলেন, এই ক্ষণিকের দুনিয়াকে প্রাধান্য দিও না। প্রাধান্য দিতে হলে ওই চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। তো আমাদের অবস্থা হলো, দুনিয়ার সেরাটাকে বুঝে ওটাই গ্রহণ করি, আর আখিরাতের লাইনে শুধু মাইন্ড, একটু মাইন্ড হলে খুশি হয়ে পড়ে। হে আমার প্রিয় ভাইরা, আর যারা মসজিদ মাদ্রাসায় আলেম ওলামাদের কাছে আসা যাওয়া করে, আমাদের অবস্থাও এর থেকে খুব আহামরি উন্নত না। আমাদের অবস্থাও কি সে কার মতন হতে চায়? সে দিনের লাইনেই আগানো কোন ব্যক্তির মতো হতে চায়, কিন্তু সেই আগানো মানে সারা দুনিয়া তাকে চেনে, সেলিব্রিটি। এখন লক্ষ লক্ষ ফলোয়ার নাকি যার, যেখানেই যায় তাকে চেনার মানুষ থাকে তার। হে আমার প্রিয় ভাইরা, এই প্রসিদ্ধির পিছনে পড়ো না, শোহরতের পিছনে পড়ো না, কবুলিয়তের পিছনে পড়ো। কার মতন হতে চায়? সে অমুক সেলিব্রিটির মতো, সারা দুনিয়া যাকে চেনে, লক্ষ লক্ষ ফলোয়ার আছে যার। হে আমার প্রিয় ভাইরা, বাস্তবতা কি জানেন? পুরা শরীরকে কান বানিয়ে শোনেন। আমি আপনি কার মতো হব, এটা আল্লাহ আমার আপনার পরে ছেড়েই দেন নাই। এই বিষয় আমার আপনার পরেই ছাড়া হয় নাই, এটা আল্লাহ তার নিজের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন। এবং কতটা গুরুত্বের সাথে, শুধু একটা তথ্য এই ব্যাপারে খেয়াল করেন, শুধু একটা তথ্য খেয়াল করেন। দৈনিক এই বিষয়কে আল্লাহ আমাদের সামনে এক দুইবার না, দর্জন 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 বার আল্লাহ আমাদের সামনে আনেন। কারোর কাছে হয়তো অবাক লাগতেছে, হুজুর দৈনিক দর্জন 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 বার আল্লাহ আমাদের সামনে এই তথ্য আনতেছেন, কই? উত্তর হলো, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে এক রাকাতও নফল না পড়ে, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার নামাজ পড়ে, এই মানুষটাও দৈনিক 32 রাকাত নামাজ পড়ে। এই 32 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। সে নিজে পড়ে অথবা তার পক্ষে ইমাম পড়ে। ভাইরা আমার, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দৈনিক আমাদের জবান দিয়ে বলাই নিতেছেন, বলো আমার কাছে, আবেদন করো আমার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। এরই উত্তরে আল্লাহ পুরা কোরআন নাজিল করছেন, আর কোরআনের ব্যাখ্যা নবীজির জবান দিয়ে আহাদিসে রাসূল আমাদের সামনে রাখছেন। আর কোরআনের শুরুতে এই তথ্য জানায়ে দিয়েছেন, তুমি যে হিদায়াতের আবেদন করেছিলে, এই কিতাব সেই হিদায়াতের জন্যই দেওয়া হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহদিনার আবেদন ছিল, আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। তুমি যে হিদায়াতের আবেদন করেছিলে, সেই হিদায়াত হিসেবে, গাইডলাইন হিসেবে, দিক নির্দেশক হিসেবে এই কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ কথাকে শেষ করেন নাই, আল্লাহ কথাকে সামনে বাড়াইতেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, ওই মানুষদের রাস্তার হিদায়াত আমাকে দান করেন। কোন মানুষদের? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের পরে আপনার নেয়ামত নাজিল হয়েছে, সেই নেয়ামত পাওয়া মানুষগুলি কারা? এটাও কোরআন আমাদেরকে আরেক জায়গায় নিয়ে শোনাইতেছে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। হে আমার প্রিয় ভাইরা, এই ব্যাখ্যামূলক আয়াত আর মূল মতন পর্যায়ের আয়াত যদি পাশাপাশি রেখে শোনানো হয়, তাহলে এইভাবে সামনে আসে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যতবার আমার আপনার জবানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কেমন যেন ততবারই বলা হইতেছে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। দৈনিক যতবার সে সূরা ফাতিহা পড়তেছে, ততবারই যেন সে কেমন যেন বলতেছে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ এই চার শ্রেণীর মানুষকে, এই চার শ্রেণীর মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। এই চার শ্রেণীর মানুষদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। এত গুরুত্বের সাথে আল্লাহ আমাদের সামনে আনতেছেন কেন? এটাও বোঝার, এটাও ভাবার। আল্লাহ এতটা গুরুত্বের সাথে দৈনিক বার ডর্জন বার একই কথা, একই তথ্য সামনে আনতেছেন কেন? এর রহস্য আল্লাহু আকবার কবীরা। আজকে জুমার আলোচনার মধ্যে হালকা বলতেছিলাম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। এমন কোন মানুষ নাই যার ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা নাই। আর এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া বড় এক নেয়ামত। দেখেন, মানুষ দেখে প্রভাবিত হয়, শোনে প্রভাবিত হয়, পরিবেশে যায় প্রভাবিত হয়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার এক যোগ্যতা দিয়েই সৃষ্টি করছেন। আর এটা কেন দিয়েছেন? তার কারণ একজন মন্দ মানুষ যদি ভালো হতে চায়, তো ভালো হওয়ার পথ কি? আচ্ছা, তুমি ভালো জিনিস দেখো, ভালো কিছু শোনো, ভালো কিছু পড়ো, ভালো পরিবেশে যাও। আমি আল্লাহ তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তৈরি করছি।
তুমি যখন ভালো কিছু দেখবে, ভালো কিছু শুনবে, ভালোর পরিবেশে যাবে, ভালো মানুষদের জীবনী পড়বে, তো শোনো, তোমার অজান্তেও তোমার অন্তর প্রভাবিত হওয়া শুরু করবে। এক সময় দেখা যাবে তুমি ভালো হয়ে উঠছ, তোমার মন ভালোর দিকে চলতে শুরু করছে, কারণ আমি আল্লাহ তোমার ভিতরে প্রভাবিত হওয়ার এই নিয়ামত দিয়ে রাখছি। তুমি ভালো, আরো ভালো হতে চাও, তা আরো ভালোর পরিবেশে যাও, আরো ভালোদের জীবনী পড়ো, আরো ভালোদেরকে দেখো। আমি আল্লাহ না তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েছি? তুমি যখন ওই আরো ভালোকে দেখবে, তোমার অজান্তেও তোমার অন্তর প্রভাবিত হতে শুরু করবে, এক সময় তুমি আরো ভালো হয়ে উঠবে। এই কারণে আল্লাহ দৈনিক এই সর্বসেরা 4 শ্রেণীর মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহ নেক বান্দাগণ, দৈনিক এই উম্মতের সর্বসেরা, এই উম্মতের না সৃষ্টি জগতের সর্বসেরা এই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আমার আপনার সামনে বারবার আনেন, বারবার আনেন, বারবার তাদেরকে দেখার জন্য উৎসাহিত করেন। বলো, আল্লাহ আমার সামনে নবীদেরকে এনে দেন, তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ আমার সামনে সিদ্দিকীনদেরকে এনে দেন, তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ আমার সামনে শহীদদেরকে এনে দেন, আল্লাহ তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ আপনার নেক বান্দাদেরকে আমার সামনে এনে দেন, তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। একজন মানুষ যখন দৈনিক একবার না, দুইবার না, ডজন 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 বার এই আবেদন আল্লাহর কাছে করবে, আল্লাহ আমাকে নবীকে সামনে রেখে চলার তৌফিক দেন, আবু বকর সিদ্দিককে সামনে রেখে চলার তৌফিক দেন, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজাকে আমার জীবনের সামনে রেখে চলার তৌফিক দেন। আল্লাহ সাহাবায়ে কেরামকে আমার জীবনের সামনে রেখে চলার তৌফিক দেন। আল্লাহ আমার সামনে ওই আসলাফ আকাবিরকে সামনে রেখে চলার তৌফিক দেন। দিনে একবার না, দুইবার না, বুঝে বুঝে ডজন বার না, ডজন 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 বার, বারবার যখন এই একই ভাবনা তার সামনে, আমাকে নবীকে সামনে রেখে চলতে হবে, আমাকে আবু বকর সিদ্দিককে সামনে রেখে চলতে হবে, আমার সন্তানকে অমুকের মতন আর তমুকের মতন না, আমার সন্তানকে আমি তো আবু বকর সিদ্দিককে চিনাবো, আমার সন্তানকে তো আমি সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে চিনাবো, আমি তো আমার সন্তানকে সাহাবায়ে কেরামকে চিনাবো, আমি তো আমার সন্তানকে তাবিঈনকে চিনাবো, আমাদের আসলাফ আকাবিরের এই নূরানি কাফেলাকে চিনাবো, যাতে শৈশব থেকে তার ভিতরের এই প্রেরণা জাগে, সে কাকে সামনে নিয়ে চলবে সেজন্য শৈশব থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। এ বিষয়ে আপনার আমার পরে আল্লাহ ছেড়ে দেন নাই, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নবীগণ এটা তো নির্দিষ্ট, এর পরবর্তী যে 3 শ্রেণী, এই 3 শ্রেণীর প্রথম সারি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরপর খায়রুল কুরুনের ওই তাবিঈ, তাবে তাবিঈদের মধ্যে যারা আসলাফ আকাবির, ইনারাই হইতেছেন আসল ওই শ্রেণী। পরবর্তীতে তাদের পথ ধরে, তাদের আদর্শ ধরে যে মানুষগুলি চলছে, এনারাই তাদের পরবর্তী উত্তরসূরি। এই মানুষগুলিকে জীবনের সামনে রেখে আমাকে চলতে হবে, এ কথা এতটা গুরুত্ব আল্লাহ দৈনিক ডজন 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 বার সামনে আনতেছেন। এরপরেও আমি নিজেও নবীদেরকে চিনি না, সাহাবায়ে কেরামকে চিনি না, আসলাফ আকাবিরকে চিনি না, আমি চিনি অমুক সেলিব্রিটিকে, আমি চিনি অমুক দুনিয়ার মধ্যে ফোকাস হওয়া ব্যক্তিকে,
আমি আমার সন্তানকে বানাইতে চাই অমুক ফুকাসে আসা ব্যক্তির মতো। হে আমার প্রিয় ভাইরা, বাস্তবতা কি জানেন? এই 4 শ্রেণীর মানুষকে যদি আপনি আমি পর্যালোচনা করি, তাহলে এই সত্য দিন দুপুরের মতন পরিষ্কার হবে। আমি আপনি নিজেকে প্রকাশ করতে যতটা ব্যস্ত, ইনারা নিজেদেরকে গোপন করতে তার থেকে বেশি ব্যস্ত। আমরা নিজেকে প্রকাশ করতে যতটা ব্যস্ত, ইনারা নিজেদেরকে গোপন করতে তার থেকে বেশি ব্যস্ত। ওনারা চাইতেন কাজ সবাই জানো, আমাকে কেউ না জানো। অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, বিশেষ করে যারা কিছু দিনই কাজ করতে চায়, হুজুর একটু পরিচয় পরিচিতি না থাকলে কাজ করব কেমনে? বাবারে, কাজের জন্য যখন পরিচয় পরিচিতির প্রয়োজন হবে, আলাদা কিছু করা লাগবে না, আল্লাহ সময়ের সাথে এমনিই পরিচয় করে দিবে। ছোটবেলায় আমাদের উস্তাদরা চমৎকার একটা উদাহরণ আমাদেরকে শোনাইতেন। যে কোনো গাছ যখন লাগানো হয়, সময়ের সাথে তার জায়গা লাগে না। একটা শিশু গাছ লাগাইলেন, একটা মেহগনি গাছ লাগাইলেন, বা যে কোনো গাছই ধরেন, সূচনায় একটা দানা অথবা একটা চারা, কিন্তু সময়ের সাথে সাথে 2 ইঞ্চি 2 ফুট তার থেকেও বেশি জায়গা তার প্রয়োজন হয় না? আচ্ছা, যখন প্রয়োজন হয় তখন কি তার জায়গা মেলে নাকি মেলে না? অটোমেটিক মিলতে থাকে। উদাহরণটা বড় চমৎকার উদাহরণ। কিভাবে চমৎকার উদাহরণ? কোন নির্বোধ যদি ভাবে এই চারাটা আগামীতে 2 ফুট জায়গা তার লাগবে, কতই না ভালো হয় আমি যদি আগে ভাগে 2 ফুট জায়গা তার জন্য তৈরি করে মাঝখানে চারাটা রেখে দিই, তাহলে আগামীতে এর জায়গা পেতে কষ্ট হবে না। বলেন বাস্তবতা কি? চারা বাঁচবে? তো মরে যাবে, পচে যাবে, শেষ হয়ে যাবে। নিয়ম কি? চারাটা ওখানে রেখে মাটি দিয়ে ভরে দেওয়া হয়। শুধু মাটি দিয়ে ভরা হয় না, হাত দিয়ে দাবাই দাবাই দেওয়া হয়। শুধু হাত দিয়ে না, পা দিয়েও দাবাই দাবাই দেওয়া হয়, যাতে একটু বাতাসও ভিতরে ঢুকতে না পারে। হে আমার প্রিয় ভাইরা, লাভ কি হয়? গাছটা বেঁচে যায়, শিকড় ছাড়ে, এক সময় ডালপালা বাড়ে, ফলে ফুলে গাছটা ভরা অবস্থায় নজরে এসে পড়ে। একই অবস্থা আমার কাজের জন্য আগামীতে কি প্রয়োজন, আগে ভাগে পরিচয় পরিচিতি করে রাখতে চাই। আমার জীবন উজব আর কিবিরের ভিতর দিয়ে গলে পচে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। নিয়ম হলো ওই যে মাটি দিয়ে ঢেকে না, হাত দিয়ে দাবায় না, পা দিয়েও দবায় দবায় এঁটে দেওয়া। লাভ হবে আল্লাহর মেহেরবানিতে আমার আপনার কাজ বেঁচে যাবে, শিকড় শুরু হবে, ডালপালা আরম্ভ হবে। আল্লাহ যদি মেহেরবান হন, এই ডালপালা শাখা পর শাখা আসমান পর্যন্ত পৌঁছবে, দুনিয়া পর্যন্ত ছড়াই পড়বে। কোরআনের শব্দ যদি শোনায়, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হে আমার প্রিয় ভাইরা, কারণ এই কাজগুলি ইখলাসের সাথে, আর যখন কোন কাজ ইখলাসের সাথে হয়, স্বয়ং আল্লাহ ওই কাজের অভিভাবক হয়ে যায়। তখন ওই কাজ করা মানুষটা বেঁচে থাকতেও যেমন কাজ চলে, তার মৃত্যুর পরেও কাজ সমান গতিতে চলতে থাকে।
দেখেন, দাওয়াত ও তাবলীগের মেহনত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন শুরু করলেন, ওনার মৃত্যু পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ কতটুক পড়ছে বলেন? কিন্তু আজ পৃথিবীর এমন কোন প্রান্ত আছে যেখানে আল্লাহ এই মুবারক মেহনতকে আল্লাহ পৌঁছান নাই, কবুল করেন নাই। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। দারুল উলুম দেওয়ান মাদ্রাসা তার প্রতিষ্ঠাতা হযরত নানদবী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু পর্যন্ত দেওয়ান মাদ্রাসা কতটুক পড়ছে, কিন্তু আজ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দারুল উলুমের শাখা পর শাখা, এ মাদ্রাসা ওই দেওয়ানদেরই এক শাখা পর শাখা। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। বাবারে, নিজের পরিচয়ের পিছনে পড়ো না। পরিচয় না হলে কাজ হবে না এমনটা না, কাজকে মাওলার কাছে কবুল করানোর চিন্তা করো। তুমি আমি কাজের মালিক নয়, আমি তুমি কাজের মাত্র দেখভাল করার দায়িত্বশীল। আমার আর একটা গল্প শোনাইতে মন চাচ্ছে, আমাকে বড় প্রভাবিত করছে এই গল্প। আব্বাজান রহমতুল্লাহর গল্প আমার সাধারণত শোনানো হয় না। আজকে রাত আগেও একটা শোনাইলাম, আবার আর একটা শোনাইতেছি, আমাকে বড় প্রভাবিত করছে। আমি তখন ছাত্র, শারহে জামি পড়ি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি জীবনের সব থেকে বড় অসুস্থ হলেন। একটানা 22 দিন বেহুশ, অক্সিজেনের পরে। বয়স তখন 80-র আশপাশে। সবাই ধরে নিছেন হুজুর আর ফিরবেন না। আল্লাহর মেহেরবানি উনি সুস্থ হলেন, বাড়িতে আসলেন। এখনো আমার চোখের সামনে ওই দৃশ্য। দুপুর বেলার দিকে আমি ওনার মাথায় তেল মাখাইতেছিলাম। আমাদের এলাকার একজন ডাক্তার আজও বেঁচে আছে, শিক্ষিত ডাক্তার, পাশে বসে এটা ওটা জিগাইতেছে। জিগাইতে জিগাইতে হঠাৎ একটা প্রশ্ন করে উঠল, হুজুর, মাসনা মাদ্রাসা তো আপনার সারা জীবনের সাধনা, আপনি তো চলেই গেছিলেন, আপনার পরে এই মাদ্রাসা কে চালাবে, কিভাবে চলবে, আপনি কি কিছু ভাবছেন? উদ্দেশ্য সেই কথাটা জেনে লিখবে। আমার চোখের সামনে এখনো ওই দৃশ্য ভাসতেছে, আর ওনার আওয়াজ আমার কানেও বাজতেছে। তার প্রশ্ন শেষ হতে দেরি, এক মুহূর্ত দেরি না করে উনি ছোট্ট একটা উত্তর দিলেন। আমার কাছে ওই ছোট্ট উত্তর হিমালয় পাহাড় থেকেও ভারী ছিল, দামি ছিল। উনি বললেন, মাদ্রাসা যার সে দেখবে না, মাদ্রাসা যার সে দেখবে না। আমরাও মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, শুধু নিজে মোতাওয়াল্লি হয়ে ক্ষান্ত হই না, আমার পরে আমার সন্তান, তারপরে কে, তারপরে কে, এত কিছু ভাবি। হে আমার প্রিয় ভাইরা, পুরো শরীরকে কান বানিয়ে শোনো। এই মসজিদ মাদ্রাসা, এই দ্বীনি মেহনত আমি আপনি নিজের হাতে ধরে রাখাই, এর কোনো নিরাপত্তা নাই। মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজগুলিকে যদি আল্লাহর পরে ছেড়ে দিয়ে আমি আমার মাওলাকে বলতে পারি, মালিক আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক হয়ে যান, আর আমি যতদিন আছি আমি রাখাল হয়ে থাকতে চাই। বাবারে, মাদ্রাসা আমার কাছে থাকায় এর কোনো নিরাপত্তা নাই। মাদ্রাসার অভিভাবক মালিক যদি আল্লাহকে বানাই দেওয়া যায়, এর মধ্যেই মাদ্রাসার নিরাপত্তা, এর মধ্যেই মসজিদের নিরাপত্তা, এর মধ্যেই কাজের নিরাপত্তা, এর মধ্যেই আসল নিরাপত্তা। কারণ আমি মালিক, আমি মরে যাব, আমার কাজও শেষ হয়ে যাবে। আর আল্লাহকে যদি মালিক বানাইতে পারি, নিজেকে রাখাল হিসেবে রাখতে পারি,
কেয়ারটেকার হিসেবে রাখতে পারি। আমি মরে যাব, কি পার্থক্য পড়বে? এক রাখাল চলে যায় আর 10 রাখাল এসে হাজির হয়ে যায়। মালিক তো আর মরবে না, মালিক তো আর মরবে না, মালিক তো আর মরবে না। হে আমার প্রিয় ভাইরা, যে তার মসজিদকে, মাদ্রাসাকে, তার দ্বীনি কাজকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আল্লাহকে অভিভাবক, আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তার এই মসজিদের, এই মাদ্রাসার, এই কাজের, এই মেহনতের নিরাপত্তা এসে গেছে। কারণ এমন একজনের হাতে কাজ যার কোনো মৃত্যু নাই। আমি মারা যাব, মালিক তার মারা যাবে না। রাখাল মরবে, আর এক রাখাল হাজির হবে। হে আমার প্রিয় ভাইরা, এটাই রহস্য দাওয়াত তাবলীগের এই মেহনত। প্রতিষ্ঠাতার মৃত্যুর পরেও সারা দুনিয়া জুড়ে আল্লাহ কিভাবে কবুল করছে। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, তার মৃত্যু পর্যন্ত কাজ সামান্য কিছু বাড়ছে, আর সারা দুনিয়াতে আল্লাহ কবুল করছে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে মেহনত, আল্লাহ যে দ্বীনি মেহনতের নামে টুকটাক কিছু কাজ নিতেছেন, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন এই মেহনতের অভিভাবক আল্লাহ হয়ে যান। আল্লাহ যেন এই মেহনতের অভিভাবক হয়ে যান। আল্লাহ এই মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ যেন এক জান্নাতি বাতাস কবুল করে। হে আমার প্রিয় ভাইরা, শুধু মসজিদ মাদ্রাসা আর দ্বীনি কাজ না, কেউ যদি এই চিন্তা তার দুনিয়াবি কাজের মধ্যেও গ্রহণ করতে পারে, তার দুনিয়াবি কাজেও নিরাপত্তা আসবে আর টেনশন মুক্ত হতে পারবে। মনে করেন আপনার ব্যবসা আছে, আপনি যদি নিজেকে মালিক মনে করেন, তো যে কোনো পরিস্থিতিতে আপনার ভিতরে টেনশন আসতে পারে। কিন্তু আপনি যদি নিজেকে রাখাল মনে করেন আর আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, আপনার কোনো টেনশন থাকবে না। কারণ টেনশন তো মালিকের হয়, রাখালের টেনশন কিসের? কিন্তু আমার মালিক তো এমন মালিক যে মালিকের কোনো টেনশনের প্রশ্নই আসে না। আমি আজকে দুপুরে ছাত্রদেরকে শোনাইতেছিলাম এক ব্যবসায়ীর ঘটনা। বড় ব্যবসায়ী, সে দৈনিক ঘুমানোর সময় আল্লাহকে একটা কথা বলে ঘুমাইতো। আমাকে খুব মুগ্ধ করছে এই কথাটা। সে আল্লাহকে বলতো, আল্লাহ, এই যে ফ্যাক্টরি আমাকে আপনি দিয়ে রাখছেন, এখন তো আমি ঘুমাবো। রাত্রে ঘুমানোর আগে বলতো, আমি তো এখন ঘুমাইতে যাব, ঘুমাই গেলে আমি তো কিছু দেখতেও পারবো না, জানতেও পারবো না। আল্লাহ, আপনার থেকে পাওয়া এই ফ্যাক্টরি আপনার কাছে রেখে আমি ঘুমাইতে গেলাম। সকালে যদি আপনি আমাকে সুস্থভাবে উঠান, আপনার থেকে পাওয়া দায়িত্ব আমি আবার পালন করতে হাজির হব। এ হইতেছে ওই ভাবনা, যে ভাবনার পরে কোনো টেনশন থাকে না। এই প্রতিষ্ঠানের আমি মালিক না, আমার পরিবারের আমি মালিক না, আমার সন্তানের আমি মালিক না, সমাজের আমি মালিক না, দলের আমি মালিক না, দেশের আমি মালিক না, আমার সাথে সম্পৃক্ত কোনো কিছুর আমি মালিক না, আমি মালিক না। এর মালিক তো আমার আল্লাহ। আল্লাহ আমাকে রাখাল হিসেবে রাখছেন, কেয়ারটেকার হিসেবে রাখছেন। আমার দায়িত্ব শুধু রাখালগিরিতে যেন ত্রুটি না হয়, আমার দায়িত্ব কেয়ারটেকারের দায়িত্ব পালনে যেন আমার থেকে অবহেলা না হয়। যদি আমি আমার দায়িত্ব পালন করতে ঠিক থাকি, পরিণতি নিয়ে আমার কিসের টেনশন? টেনশন তো রাখালের থাকে না, টেনশন তো সব মালিকের হয়। হে আমার প্রিয় ভাইরা, এই রহস্য যদি কেউ বুঝে নেয়, আল্লাহর মেহেরবানিতে তার কাজের নিরাপত্তাও যেমন, তার জীবন টেনশন মুক্তও তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা,
আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চায়। আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করার লক্ষ্যে কয়টা জিনিস দিয়েছেন? দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, কুরআন ও হাদিসের ভিতরে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন। অতএব কুরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। নিবিড় করার অর্থ আলোচনা হলো, হয় বিজ্ঞ হবে আর নাই বেসিক জ্ঞান অর্জন করে বিজ্ঞদের দিক নির্দেশনা মেনে চলার হবে। দ্বিতীয় নম্বর, শুধু জ্ঞান যথেষ্ট না, যথেষ্ট না, আমাকে কোরআন ও হাদিসের এই জ্ঞান চর্চার সাথে সাথে এমনকি কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ আলিম হওয়া এ সত্ত্বেও 2 নম্বর করণীয়, আমাকে এই আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত এই 4 শ্রেণীর মানুষকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করতে হবে। আজকের অনেকে বলে আকাবির পূজা, শুনলেন এমন কথা? ভাইরা আমার, আকাবির পূজা না, আকাবির পূজা না। আকাবিরকে গ্রহণ করা হয় কুরআন ও হাদিসের কথার পরে জীবনকে উঠানোর মাধ্যম হিসেবে, আর কিচ্ছু না। এখানে থেমে অনেক দামি 2টা উপকারী কথা শোনেন। আজকের সমাজে অনেকে না বুঝে মাযহাবকে কোরআন হাদিসের মুখোমুখি দাঁড় করায় বলে, তুমি মাযহাব মানবা না কোরআন হাদিস মানবা। আবার কখনো আকাবির আসলাফকে কোরআন হাদিসের মুখোমুখি দাঁড় করায় বলে, তুমি কি আকাবির পূজা করবা না আল্লাহকে পূজা, আল্লাহকে মেনে চলবা। হে আমার প্রিয় ভাইরা, মনে রেখেন, পুরা শরীরকে কান বানিয়ে শোনেন, এই দোনো প্রশ্ন, এই দোনো স্থানের এই শব্দ চয়ন, শব্দকে অপব্যবহার করা মাত্র। মাযহাব কুরআন হাদিসের পাল্টা কিছু না। মাযহাব হলো কুরআন হাদিসের বোঝার ক্ষেত্রে সর্বাধিক নিরাপদ প্ল্যাটফর্ম। সংক্ষেপ কথা, জীবন জিজ্ঞাসার সব কিছুর উত্তর কোরআন হাদিসে আছে। এখন সেই কোরআন হাদিস থেকে আমার জীবনের সবকিছু বুঝতে আমি কি আমার নিজের বুঝমতো কোরআন হাদিস থেকে মানব, না নামে মাত্র কোন আনাড়ি আলিমের বুঝের অনুপাতে কোরআন হাদিস মানব, না কোন একজন বিজ্ঞ বিশেষজ্ঞের বুঝের ভিতর দিয়ে কোরআন হাদিস মানব, নাকি হাজার হাজার বিজ্ঞ বিশেষজ্ঞ, হাজার হাজার বিজ্ঞ বিশেষজ্ঞ কোরআন হাদিসের তাদের সম্মিলিত বুঝের ভিতর দিয়ে কোরআন হাদিস মানব? এটাই হলো আসল কথা। মাযহাব এটা হইতেছে কোরআন ও হাদিসের বুঝার ক্ষেত্রে হাজার না লক্ষ লক্ষ বিজ্ঞ বিশেষজ্ঞদের আলোচনা পর্যালোচনার শেষ অবস্থান। হানাফি একটা বোর্ড, মালিকি একটা বোর্ড, শাফি একটা বোর্ড, হাম্বলি একটা বোর্ড। এ কোনো ব্যক্তির নাম না, হাতে গোনা 2-10 জনের নাম না, হাজার হাজার কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বিজ্ঞদের আলোচনা পর্যালোচনার নির্যাস বক্তব্য হলো এক একটা মাযহাব, এক একটা বোর্ড। এই ক্ষেত্রে যদি কেউ অবুঝের মতন প্রশ্ন করে, তুমি কি মাযহাব মানবা না কোরআন হাদিস মানবা, তো তাকে উত্তর দিবেন, বেটা তোমার প্রশ্ন ভুল হইতেছে, প্রশ্ন ঠিক করো। তোমার প্রশ্নের ধরন হলো, যদি কেউ আপনাকে জিজ্ঞায়, ভাই আপনার বাড়ি কোথায়, যশোর জেলা, যশোরে না বাংলাদেশে? আপনার বাড়ি কোথায়, যশোরে না বাংলাদেশে? কি উত্তর দিবেন? যে উত্তরই দিবেন এই দুটার একটাকে গ্রহণ করে, ওটা তো ভুল হবে। আপনার উত্তর হবে, আপনার প্রশ্ন ভুল হইতেছে, প্রশ্ন ঠিক করেন। আপনার প্রশ্ন হবে, আপনার বাড়ি কি যশোর জেলার ভিতর দিয়ে বাংলাদেশে
না খুলনা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে, না ঢাকা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে? এটা হলো প্রশ্ন। তদ্রূপ আপনার জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন হাদিস থেকে আপনি কিভাবে নিবেন? নিজের বুঝমতো, না কোন আনাড়ি মার্কা ব্যক্তির ভিতর দিয়ে, না একজন বিজ্ঞর ভিতর দিয়ে, না হাজারো বিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের ভিতর দিয়ে? মাযহাব হইতেছে হাজারো বিজ্ঞদের সমন্বয়ে গঠিত এক একটা বোর্ডের নাম মাত্র। হে আমার প্রিয় ভাইরা, তদ্রূপ আসলাফ আকাবির পূজা, আসলাফ আকাবির পূজা, এই শব্দটাও আর একটা বিভ্রান্তকার শব্দ। আমরা আকাবিরকে পূজা করি না। আকাবির কুরআন ও হাদিসের বক্তব্য আমার জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করি, কারণ তাদেরকে সামনে রাখলে আমার ভিতরের প্রেরণা জাগে। আর এটা আমার কথা না, আল্লাহ বারবার না, দৈনিক ডর্জন 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 বার আল্লাহ আকাবিরকে সামনে রেখে চলার কথা আদেশ দিয়েছেন। আকাবিরকে সামনে রেখে চললে কি লাভ হয় জানেন? অনেক লাভ সমূহের মোটা দাগে দুইটা লাভ বলবো। এক নম্বর, সবসময় আগানোর প্রেরণা জাগে। দুই নম্বর, যতটুকু অর্জন হয় এই অর্জনের কারণে উজুব কিবির তাকে স্পর্শ করে না, আল্লাহর মেহেরবানিতে সে নিরাপদ থাকতে পারে। অনেক দামি দুইটার কথা শোনানো হলো। এক হইতেছে আকাবিরকে সামনে রেখলে আগানোর প্রেরণা জাগে, যেটা একটু আগে আমি বলেছিলাম। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে তৈরি করছেন। যখন সে বড়কে সামনে রাখবে, আরো বড়কে সামনে রাখবে, তো তার ভিতরে আগানোর প্রেরণা জাগ্রত হবে। এখানে থেমে আর একটা উপকারী কথা এখানে বুঝেনি। অনেকে বলে, হুজুর অলসতার কোন ঔষধ আছে? স্বাভাবিকভাবে এর উত্তর বলা হয়, অলসতার ওষুধ কি হবে রে বেটা? ওষুধ খেতে মন চায় না, এর কি কোনো ঔষধ আছে? ঔষধ খেতে মন চায় না, এর কি কোনো ঔষধ আছে? এর কোনো ঔষধ থাকে না। তো কাজ করতে মন চায় না, অলসতা, এর কোনো ঔষধ থাকে না। তবে কাছাকাছি একটা ঔষধ বলতে পারি। সেই ঔষধ হলো, যাদের মধ্যে উদ্যমতা আছে, ওই বড়দেরকে তুমি তোমার জীবনী পড়ো, তাদেরকে সামনে রেখে চলো। কেন? আল্লাহ তোমার ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিচ্ছেন। যখন উদ্যমী মানুষকে পড়বে, উদ্যমী মানুষকে দেখবে, তোমার অজান্তে তোমার ভিতরে উদ্যমতা শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তো মানুষকে সৃষ্টি করছেন। তো এটা হইতেছে একটা নিকটতম সমাধান। তো যখন বড়কে দেখে, তার ভিতরে সামনে বাড়ার প্রেরণা জাগে। দুই নম্বর, যতটুকু অর্জন হয়েছে এর কারণে তার ভিতরে অহংকার আসে না। সবসময় সে নিজেকে ছোট ভাবতে পারে। আমার একটা গল্প শোনাইতে মন চাচ্ছে। আমাদের আকাবিরে তাআল্লুমের মধ্যে একদম সর্বসেরা অবস্থানে যদি দুইজন ব্যক্তিকে বলা হয়, তার মধ্যে একজন কুতুবুল আলম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহ, আর একজন হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত নানতবী রহমতুল্লাহি আলাইহ। তো এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির আলোচনা করতে যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত গাঙ্গুহি তো আল্লাহ এত গুণের অধিকারী করছেন কল্পনার ঊর্ধ্বে। আর সারা দুনিয়াতে দেওবন্দের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের ভিত এই হযরত নানতবী আর হযরতে গাঙ্গুহি। এই হযরতে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, আমার মধ্যে কোনো গুণই নাই। শুধু এতটুকু না, হযরত থানবী এক পর্যায়ে যে বলতেছেন, হযরতে গাঙ্গুহি একদিন এমন শব্দে বলছেন, হঠাৎ শুনলে মনে হয় হযরত এমন ডাহা মিথ্যে কথা বলে ফেললেন।
আসলে মিথ্যা না, আমার বুঝের কারণে মিথ্যা মনে হয়, কিন্তু হঠাৎ নজরে এরকমই মনে হয় হযরত এত বড় ডাহা মিথ্যে কথা বললেন। কি কথা? হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একবার বলে উঠছেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণ নাই। ওনার মধ্যে যে গুণ আছে এটা তো দিন দুপুরের মতো পরিষ্কার, কিন্তু আল্লাহর নামের কসম খেয়ে বলতেছে আমার মধ্যে কোনো গুণ নাই। তাহলে মিথ্যা হয়ে গেল না? এটাকে বোঝার জন্য একটা উদাহরণ নেন। মনে করেন আমাদের ভিতরে কারোর হাতে পানি রাখার জগ আছে না, ওই জগ ভরা পানি তার কাছে, আর আমরা যারা সব এখানে আছি সবার কাছে সর্বোচ্চ গিলাস ভরা পানি বা এই ছোট্ট কাপ ভরা পানি। এখন ওই জগ ভরা পানিওয়ালা যখন সবার কাছে গিলাস ভরা পানি আর কাপ ভরা পানি দেখে, তখন সে মনে করে কি এদের কাছে কিচ্ছু নাই, আমার কাছে কত পানি। এখন এই লোকটাকে যদি কেউ হাত ধরে পুকুরের পাড়ে দাঁড় করায় দেয়, একবার পুকুরের দিকে তাকায় আর একবার জগ ভরা পানির দিকে তাকায়, তখন বলে আমার কাছে অল্প পানি। এরপরে যদি ওর হাত ধরে কেউ পদ্মা নদীর পাশে দাঁড় করায় দেয়, তখন কি অবস্থা হবে বলেন? ও বলবে আমার কাছে কোনো পানি তো নাই। এরপরে যদি কেউ ওর হাত ধরে বঙ্গোপসাগরের পাশে নিয়ে দাঁড় করায় দেয়, তখন বঙ্গোপসাগরের দিকে তাকায় যখন কোনো কুল কিনারা দেখে না, তখন সে বলবে আল্লাহর কসম আমার কাছে কিচ্ছু নেই। যার কাছে জগ ভরা গুণ আর তার সামনে তার নজরে সব গিলাস ভরা গুণওয়ালা, কাপ ভরা গুণওয়ালা, তখন তো সে নিজেকে অনেক কিছু ভাবে, মনে করে আমার পাটা যেন আকাশ দিয়ে উঠতেছে। কিন্তু যখন কোন পুকুর ভরা গুণওয়ালার পরে নজর পড়ে, তখন মনে হয় আমার কাছে তো তেমন কোন গুণই নাই। আর যখন নদী ভরা গুণওয়ালাদের পরে নজর পড়ে, তখন সে বলে আমার কাছে কিচ্ছু নাই। আর যখন সাগর ভরা গুণওয়ালার পরে নজর পড়ে, তখন সে বলতে শুরু করে আল্লাহর কসম আমার কাছে তো কিছুই নাই। আকাবিরকে সামনে রাখলে এই হলো তার লাভ। সামনে বাড়ার প্রেরণা জাগবে, আর যতটুকু আসছে তার কারণে নিজেকে কিছু ভাববে না, মনে করবে আমার এখনো অনেক বাকি, আমার কাছে তো কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আকাবির এই দেওয়ান মাদ্রাসার ইনারা তো হইলেন মুরব্বী। এরপরে দ্বিতীয় ঘটনা শোনেন। দেওয়ান মাদ্রাসার প্রথম ছাত্র, যিনি পরবর্তী সমস্ত আকাবিরে দেওবন্দের উস্তাদ, উস্তাদুল আসাতিজা শেখুল মাশাইখ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, দুনিয়ার সেরা সেরা আলেম উলামা ওনার ছাত্র। সারা জীবন এলেমের মেহনত করে শেষ প্রান্তে এসে একদিন বলতেছেন ওই একই টনের কথা, দুইটা শব্দ ওনাকে শোনায়। ওনার এক শব্দ বলতেছেন, সারা জীবন এলেমের মেহনত করে এতটুক এলেম হয়েছে, আগে জানতাম না, এটাও জানতাম না, এখন এতটুক জানছি যে আমি কিছু জানি না। জানি না এটাও জানতাম না, কিন্তু জীবনটা এলেমের মেহনতে লাগানোর পরে এতটুক জানছি আমি কিছুই জানি না। জানি না এটাও জানতাম না, এখন পুরা জিন্দেগি লাগানোর পরে জানি না এতটুকুই শুধু জানতে পেরেছি। হে আমার প্রিয় ভাইয়েরা, অল্প জানা মানুষ বড় ভয়ঙ্কর হয় না? চলেন ওদিকে আলোচনার না। বলতেছিলাম আকাবির পূজা, আকাবির পূজা না, আকাবিরকে সামনে রাখা, এটা আল্লাহ আমাদেরকে শুধু হুকুম করেন নাই, এত দৃঢ়তার সাথে দৈনিক ডর্জন 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 বার আমাদের সামনে রাখছেন। আর এর পিছনের কারণ, যে আকাবিরকে সামনে রাখবে সে আকাবিরের মতন আগানোর এক উদ্যমতা, এক প্রেরণা সে অনুভব করতে পারবে। দুই,
সে আকাবিরকে সামনে রাখার কারণে নিজের অবস্থানে সে অহংকারী হবে না, উজুব তাকে পাবে না, মনে করবে আমাকে অনেক পথ পাড়ি দেওয়ার বাকি, আমাকে অনেক সামনে বাড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। এই প্রসঙ্গকে শেষ করে নেন। আমরা যে আকাবিরকে পূজা করি না, এ কথাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা জীবন্ত উদাহরণ সামনে পেশ করতেছি। হে আমার প্রিয় ভাইরা, যারা আমাদেরকে বলে আকাবির পূজা, পীর পূজা, বাস্তবতা হইতেছে তারা তাদের শায়েখ পূজা করে, দল পূজা করে, লিডার পূজা করে। এটা বোঝার জন্য দুই পাশ থেকে দুইটা উদাহরণ নেন। আমাদের সামনে এই যে দাওয়াত ও তাবলীগের শেষ যে অবস্থাটা হলো, মাওলানা সাদ সাহেবকে আমাদের ঘরের মানুষ, ওই ঘরের মানুষ যে ঘরকে আজও আমরা শ্রদ্ধা করি, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কে অবজ্ঞা করবে? মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের অন্তরে থাকা, আমাদের মাথার পরে থাকা, আমাদের সবার বড় আজমতের মাকামে থাকা ব্যক্তি। এই ঘরের প্রতিনিধি, এই ঘরের থেকে আসা মাওলানা সাদ সাহেব, যখন তার থেকে ভুল শুরু হয়েছে, আমাদের পক্ষ থেকে তাকে শুধরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যখন উপকার হয় নাই তো ওনাকেই সাইড করে দেওয়া হয়েছে। এটা কি প্রমাণ না আমরা আকাবির পূজা করি না, আকাবিরকে সামনে রাখি, তাদেরকে মাধ্যম বানায় আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করি মাত্র? পক্ষান্তরে যারা পূজা যারা আমাদেরকে অপবাদ দেয়, তাদের অবস্থা ভুল মানুষ থেকেই হয়, ভুল মানুষ থেকেই হয়, ভুল সবার থেকেই হতে পারে, কিন্তু ভুল স্বীকার করে নিলেই বিষয় শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা দেখি যেটা, আমার দলের প্রতিষ্ঠাতা ভুল, প্রতিষ্ঠাতাও না, আজকের মাথায় থাকা ব্যক্তির থেকে ভুল, আমি ওটা স্বীকার করব না। 1000 মাইল দূর থেকে হলেও ব্যাখ্যা বিশ্লেষণ করে ওটাকে সঠিক বানানোর আমি চেষ্টা করি। এমনকি এই পৃথিবীর বুকে কুফুর আর শিরিক থেকে বড় অন্যায় অপরাধ আর কোনটা আছে? সেই কুফুর শিরিক পৃথিবীর বুকে সব থেকে বড় মারাত্মক গুনাহ। এর পূজার পর্ব আসে তো তার শুভেচ্ছা বার্তা আমার দলের মাথার থেকে কেউ দিতেছে, তার পক্ষ নিয়ে আমরা কথা শুরু করে দিতেছি। হে আমার প্রিয় ভাইরা, এটাই তো হলো দল পূজা, এটাই তো হলো লিডার পূজা। হে আমার প্রিয় ভাইরা, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য এটাই, আমরা ঐক্য চাই কিন্তু তার থেকেও বেশি নীতিকে উপরে চাই। ভাইরা আমার, নীতিকে প্রতিষ্ঠিত করার জন্যই ঐক্য হয়, ঐক্যকে প্রতিষ্ঠিত করার জন্য নীতিকে বিসর্জন দেওয়া যায় না। আজকের যদি এখানে মাওলানা সাদ সাহেবের ভুলকে আমরা যদি ওনার পক্ষে অবস্থান নিয়ে ওনার সব ভুল কথাকে আমরা যদি ভুল ব্যাখ্যা দিয়ে চলার চেষ্টা করতাম, আমাদের ঐক্য থাকতো কিন্তু নীতি জবাই হয়ে যেত। আমরা ঐক্য চাই কিন্তু নীতিকে বিসর্জন দিয়ে না, বরং নীতিকে প্রতিষ্ঠিত করতেই মানুষ ঘাম ঝরায়, নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরায়, নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকেও কোরবান করে। হে আমার প্রিয় ভাইরা, আমরা ওই ঐক্য চাই না যে ঐক্যের কারণে দ্বীন ও ইসলামের আদর্শ ক্ষতিগ্রস্ত হয়। আমরা ঐক্য চাই যদি দ্বীন ও ইসলামের আদর্শের মধ্যে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, যারা নীতি আদর্শের থেকে ঐক্যকে বড় করে দেখে তারা ঐক্য ধরে রাখতে পারবে, যদিও সময়ের ব্যবধানে নীতি জবাই হতে থাকে, নীতি কুরবান হতে থাকে, এতে তাদের কোনো পার্থক্য পড়ে না। হে আমার প্রিয় ভাইয়েরা, কথা পরিষ্কার ভাবে বলতে চায়,
আমরা আকাবির পূজা করি না, আমরা আকাবিরকে কোরআন, আমরা মাযহাব পূজা করি না। মাযহাব কোরআন ও হাদিসকে বুঝার সর্বাধিক নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করি, আর আসলাফ ও আকাবিরকে ওই কোরআন ও হাদিসের বক্তব্যের উপরে জীবন উঠানোর সবথেকে বড় সহায়ক এক মাধ্যম হিসেবে গ্রহণ করি। আল্লাহ এই বাস্তবতাকে বুঝার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ভাইরা আমার আপনার কবরে কেউ যাবে না, দল যাবে না, দেশ যাবে না, পৃথিবীর কেউ যাবে না। আমার কবরে আমাকে একাই যেতে হবে। আমার মাওলাকে সন্তুষ্ট করে কবরে গেলে আমার জন্য অপেক্ষা করতেছে ওই নিয়ামত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না। সেই মহা পুরস্কার আমার জন্য অপেক্ষা। আর আমি যদি মাওলার সন্তুষ্টিতে ব্যর্থ হয়ে কবরে যাই, আমার জন্য অপেক্ষা করতেছে ওই বেদনাদায়ক শাস্তি, ওই ভয়াবহ শাস্তি, ওই আগুন, ওই সাপ, ওই বিচ্ছু, ওই কঠিন পরিস্থিতি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না। এত ভয়াবহ অবস্থা আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সেই কবরকে সামনে রেখে সত্যকে বোঝার, সত্যকে গ্রহণ করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, খুব জরুরি একটা এলান খেয়াল করি। এখনই আজান হবে, এরপরে ইনশাআল্লাহ হয়তো 25 থেকে 30-এর মধ্যেই নামাজ হবে। নামাজের পরে আজকে যিনি মেহমান, আমি খুব সংক্ষেপে এতটুকু কথা আরজ করব। আজকের এই দিনই মেহনত এই 14-15 বছর ধরে আল্লাহ শুরু করাইলেন। যদি এই মেহনতের ভিত কোনো একজন ব্যক্তিকে বলা হয়, সেই ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি আজ আমাদের ঈশার পরে মেহমান কথা বলবেন। আল্লাহর এই মেহনত তার সূচনা থেকে অনেকটা জোর করে এই কাজ শুরু করাইছেন। শুধু শুরু করানো না, সূচনার সময় প্রত্যেক মাসে নিজের কষ্ট করে, এমনকি অনেক অংশে নিজের পকেট থেকেও খরচ করে এখানে এসে মাসিক প্রোগ্রাম চালু করছেন। যখন মোটামুটি জমে গেছে তখন আমাদের পরে ছেড়ে দিয়ে গেছেন। আজকে মাজমা যদি বলতে হয় যে এ মাজমার মুফতি আব্দুল গফফার সাহেবের মাজমা, আমি আশা করব নামাজের পরে উনি যখন কথা বলবেন, ওনার কথা বুঝে আসুক আর না আসুক, ক্লান্ত শরীরে বার্ধক্যের কারণে কোনো কথা যদি আপনাদের কাছে অস্পষ্টও লাগে, শুধু ওনার দোয়া নেওয়ার জন্য, এই মেহনতের কৃতজ্ঞতা আদায়ের জন্য ওনার আলোচনা শেষ হওয়া পর্যন্ত সমস্ত সাথী খুব জমে ওনার আলোচনা শুনবেন। এটা আমার বিশেষ অনুরোধ থাকবে, বরং দাবি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।